আল্লাহ পাকের কাছে মান্নাত করেছিলাম যে আল্লাহ আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। আমার সবচেয়ে পছন্দের জিনিস যেটা হচ্ছে মিডিয়া, আমি মিডিয়াতে কাজ করব না, আমি হিজাব পরবো। আর আল্লাহ পাক যেভাবে চায় আমি এভাবে লাইফটা লিড করব। সো 2017 বিপিএলটা ছিল আমার লাস্ট ওয়ার্ক। তারপর আমি কানাডায় গেলাম আমার ভাইয়ের গ্র্যাজুয়েশনের জন্য। এটা জাস্ট একটা পারপাস ছিল ওর গ্র্যাজুয়েশনে অ্যাটেন্ড করার জন্য। প্রেমে পড়লাম, বিয়ে করলাম, বিয়ে হওয়ার পরে বাচ্চা হলো। সো বাচ্চা হওয়ার পর আমার মনে হয় যারা আমাকে জানে তারা সবাই অলমোস্ট জানে যে আমার বাচ্চার একটু স্পেশাল নিড আছে। সো ওর লাইফ অ্যান্ড ডেথের একটা সিচুয়েশন ছিল। ওই টাইমে ডক্টর বলছিল যে সে বাঁচবে না। সো ওই টাইমে আমার মনে হচ্ছিল যে আমি আমার সবচেয়ে পছন্দের জিনিসটা যদি আমি স্যাক্রিফাইস করে দিই তাহলে হয়তো সে বেঁচে যাবে। সো আমার সবচেয়ে পছন্দের জিনিসটা ছিল আমার মিডিয়া, আমার কাজ। তখন আমি আল্লাহ পাকের কাছে মান্নাত করেছিলাম যে আল্লাহ আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। আমার সবচেয়ে পছন্দের জিনিস যেটা হচ্ছে মিডিয়া, আমি মিডিয়াতে কাজ করব না, আমি হিজাব পরবো। আর আল্লাহ পাক যেভাবে চায় আমি এভাবে লাইফটা লিড করব। সো ওই টাইমে ওই মোমেন্টে আমি ডিসিশন নিলাম যে আমি মিডিয়াতে আর কাজ করব না, যার জন্য আজ পর্যন্ত আমাকে কেউ দেখে নেই মিডিয়াতে কাজ করা। আমাকে দেখতেই পাচ্ছেন। এই এই ক্যাটাগরি যদি কোনো ধরনের প্রপোজাল থাকে, কাজ থাকে, তাহলে ওয়াই নট। আর অফার এসেছে, মিথ্যা বলবো না, বাট আমার মনে হয়েছে যে আমি যেই পিকে কাজ ছেড়েছিলাম ওই লেভেলের কাজ যদি আমি পাই তাহলে আমি করব, বাট জাস্ট করার জন্য আমি করব না। তো আমি যখন বিপিএল করছি, আই থিঙ্ক অ্যাজ ফার এজ আই রিমেম্বার, আমি একমাত্র প্রেজেন্টার ছিলাম যে বাংলাদেশে একদম মাঠে গিয়ে আমি যে ধরনের ড্রেস আপ করছিলাম তখনও চ্যানেলে কোনো ধরনের প্রেজেন্টার ওই ধরনের ড্রেস আপ করেনি। সো এটা নিয়েও কিন্তু মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল পজিটিভলি। সো ওই ট্রেনটা কিন্তু আমি এনেছিলাম। সো আমার মনে হয় যদি আমি এখন উপস্থাপিকা হিসেবেও যদি ব্যাক করি, এই গেট আপে আমি যাব, আই এম শিওর আপনারা যারা আছেন বা অডিয়েন্স যারা আছেন যারা তারা মনে হয় আমাকে সুন্দর করে অ্যাকসেপ্ট করবে, বিকজ দ্যাটস এ পার্ট অফ মি অ্যান্ড দ্যাট ইজ মি। 8 বছর ধরে আমার পার্সোনাল লাইফে আমি যেই ধরনের লাইফ লিড করছি সেটার জন্য আমার ফ্যান্সরা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে আর অনেক সম্মানের চোখে আমাকে দেখে যে আপু আপনি একজন আইডল, আপনি যেইভাবে আপনার লাইফটা লিড করছেন, আপনি যেভাবে আপনার মেয়ের জন্য লাইফটা আপনার এত ফেম স্যাক্রিফাইস করেছেন, সেটা আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করি অ্যান্ড রেসপেক্ট করি। সো আমার মনে হয় ওই গ্রহণযোগ্যতাটাই আমার দরকার। অপশন অনেক কম ছিল, আমরা খুব কম ছিলাম আর্টিস্ট। সো কাজের পরিমাণটাও আমাদের অনেক বেশি ছিল আর কি, যার জন্য হচ্ছে আমি সেই 8 বছর আগে কাজ করেছি। আপনারা এখন আমাকে মনে রেখেছেন আমি যে উপস্থাপিকা, রাইট, যেখানে আমার মিডিয়ার সাথে কোনো সম্পর্কই নেই গত 8 বছর। সো ওই জায়গাটা আমি করে নিয়েছিলাম। আর এখন যে জিনিসটা হচ্ছে এত উপস্থাপিকা আসছে যে কথা বলে উপস্থাপিকা হয়ে যাচ্ছে, আর এত চ্যানেল, আবার ফেসবুক লাইভও হচ্ছে, অনেক কিছু হচ্ছে। সো যার জন্য আমার মনে হচ্ছে যে ওই জায়গাটা ধরে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে।